আমরা না, এখানে অনলাইন চালু করেছি। যারা আপনাদের এই প্রশ্ন যাদের অন্তর থেকে, এটার জবাব যাতে ওনারাও পেয়ে যায়, আমরা অনলাইনেও এটা দেখার সুব্যবস্থা রেখেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আসরটাকে ইবাদত হিসেবে কবুল করুন। জি ভাই বলেন। ইনশাআল্লাহ। সেটা এটা আমরা আগে না, একটা দুইটা হবে না, এখানে অনেক প্রশ্ন থাকবে, সময় সংক্ষেপ। একটা থেকে কেউ দুইটা করবেন না প্লিজ, একটা থেকে দুইটা কেউ করবেন না, যাতে সবাই করতে পারে। উনি প্রশ্ন করেছেন আমাদের যে বিষয় বসছি এটার বাহিরে, এরপরে আমি উত্তরটা দিয়ে ফেলতেছি। সেটা হচ্ছে আমরা বসছি আজকে জাস্ট কোরবানি প্রসঙ্গে, আপনার প্রশ্নটা এটা হয়নি, এরপর আমরা উত্তরে যাচ্ছি। সেটা হচ্ছে উনি বলতেছেন হজে কেউ গেল, ওনার পাওনাদার আছে, পাওনাদার পরিশোধ না করে উনি হজে চলে গেছে। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বন্দার হক। বন্দার হক যতদিন বন্দা আদায় করবে না, আল্লাহর হক আদায় করলেও এটা আমার আল্লাহ কবুল করবেন না। সেজন্য আমাদের উচিত পাওনাদারের পাওনা দিয়েই হজ করতে এখন অনেক টাকা লাগে। আপনাকে তো আল্লাহ রাসূল বলেন না যে আপনি পাওনাদারের টাকা রেখে আপনি হজে যান, এটা তো আবশ্যক বিষয় না। এক নম্বর হক আদায়, বন্দার হক আদায় করতে হবে। বন্দার হক আদায় করে আপনার সামর্থ্যবান হলে আপনি হজে যাবেন, এর আগে নয়। সেজন্য যদি যেতে ইচ্ছা হয়, যারা পাওনাদার ইনাদের থেকে অনুমতি নিতে হয়। বলা ভাই আমি তো তোমার টাকা দিতে পারছি না, আমি তো হজে যাবার নিয়ত করেছি, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি যাইতে পারি। তো এইরকম সমঝোতার মাধ্যমে যেতে হবে। সেজন্য আমাদের উচিত বন্দার হকের দিকে যাতে আমরা সবাই সজাগ থাকি। আল্লাহ সবাইকে কবুল করুন। জি ওয়ালাইকুম আসসালাম। এই বাচ্চা হলো বর্তমান আধুনিক একটা প্রশ্ন করেছে আমাদের ইয়ং জেনারেশন ভাইদেরকে। কোরবানের আগের দিন বা রাতে দেখা যায় একই পোশাক পরে, জার্সি পরে, গেঞ্জি পরে একই ধরনের আনন্দতে মেতে উঠে। এটা হচ্ছে জাস্ট কুসংস্কার, এগুলো বিধর্মী কালচার। ঈদের দিন আনন্দ হচ্ছে ঈদের দিন, আগের দিন নয়। আর ঈদের আগের রাত এটা ইবাদতের রাত। ঈদের রাত এটা 5 রাতের এক রাত। এটাতে বেহায়াপনাই নাচানাচি করে রাত কাটাবার রাত নয়, ওটা 5 রাতের এক রাত। আমাদের ভাইদের উচিত সে রাতে ইবাদত করা। পরের দিন আনন্দ করতে হবে। এদিন আনন্দ মানে নাচানাচি নয়, গান বাজনা করা নয়। ওই দিন আনন্দ হচ্ছে মুসাল্লাতে এসে, মসজিদে এসে ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, গুনাহ মাফ করাবার মাধ্যমে আনন্দ করা। এবং আল্লাহর নামে কোরবানি করে নিজে খাবো, গরিব মিসকিনকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দিব, এটাই আনন্দ। একটা সীমাবদ্ধতা আছে, শরীয়তকে মান্য করতে হয়। কিন্তু মন গড়া কাজটার মাধ্যমে আমাদের কিছু ইয়াং জেনারেশন ভাইরা আমাদের ইসলাম ধর্মের এই বাউন্ডারি থেকে বাইরে গিয়ে কিছু কাজ করে। অনুরোধ জানাবো অন্তত আমাদের এলাকায়, আমাদের এই আসর যারা দেখতেছেন, এই বিধর্মী কালচার নিয়ে যাতে আমরা এই আনন্দতে মেতে না উঠি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। জি জি বিদায় করে দিন। হ্যাঁ, উনি একটা প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে অনেকে কষাই আনে, কষাই দিয়ে গরুর কাজগুলা করায়, টাকা না দিয়ে মাংস দিয়ে দেয়। এটা সম্পূর্ণ অবৈধ। সেদিন কষাইয়ের উজরত দিতে হবে। উজরত মানে বিনিময়, শ্রম। এটা মাংস দিয়ে শ্রম দেবে, এটা তো মাংস দিয়ে যদি শ্রম দিয়ে দেন, এটা আল্লাহর ওয়াস্তে কি হইল আর? এটা তো গোশত দিয়ে আপনি একজনকে বিদায় করেছেন, এটা পরিশ্রম দিয়েছেন গোশত দিয়ে। এটা তো বাজারের বিকৃত পশু না, এটা তো আল্লাহর নামে কোরবানি হয়ে গেছে। এটার কিছু অংশ বা গোশত দিয়ে কষাই বিদায় করলে এটা জায়েজ হবে না। কষাইকে আলাদাভাবে টাকা দিতে হবে। হ্যাঁ, কষাইকে আপনি হাদিয়া স্বরূপ, কিছু হাদিয়া স্বরূপ গোশত দিতে, মাংস দিতে পারেন।
এমনি বিনিময় হিসেবে নয়। জয় বলুন। ধন্যবাদ। বলেন বলেন। জি ইনশাআল্লাহ। জি জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা মুরব্বীর প্রশ্নটা খুব সুন্দর। আমাদের নবীজি বলেছেন দুই ঈদ, এক ঈদে ঈদের নামাজের আগে খাওয়া সুন্নাত, এটা হচ্ছে ঈদুল ফিতর। আরেকটা ঈদ হচ্ছে না খেয়ে যাওয়া সুন্নাত, এটা হচ্ছে কোরবানির পশু জবে করার পরে পশুর গোশত দিয়ে সর্বপ্রথম খাওয়া, এটা সুন্নাহ। এটা পারলে ভালো, এটা করতেই হবে এরকম কোনো কথা না। আপনি যদি অপারক হয়ে যান, আপনি যদি কষাই পাইতে লেট হয়ে যান, মুরব্বী বলতেছেন কষাই পাইতে যদি লেট হয়ে যায়, আমরা কি ততক্ষণ পর্যন্ত উপবাস থাকবো না কিছু খাইতে পারবো? এটা হচ্ছে আপনার এখতিয়ার। মুরব্বীর প্রশ্নটা খুব সুন্দর। মানে কোরবানির পশুকে জবে করার আগে কিছু খাইতে পারবো না এরকম কোনো বিষয় না। যদি না খেয়ে থাকা যায় উত্তম কাজ, এটা উত্তম কাজ। রসুল পাকের সুন্নাহ আদায় হবে, কারণ রসুল পাক তো ফজরের নামাজের পরে কিছুক্ষণ পরে কোরবানি নামাজ পড়ে ফেলতেন, এরপর সকালে সকালে কোরবানি করে ফেলতেন। সেজন্য কোরবানির পশুর গোশত দিয়ে কি করতেন, সর্বপ্রথম খাবার কবুল করতেন। এরকম পারলে ভালো। আর কষাই যদি 3টা 4টা পাবেন, কারণ কষাইরা ফজর বেলা একটা বিকাল বেলা একটা নেই, এইভাবে যদি হয় আপনি পাচ্ছেন বিকাল বেলার টাইম তাকে, তখন আপনি তত টাইম পরিমাণ যদি পারেন ভালো, না পারলে কোনো সমস্যা নেই, আপনি ভালো খাইতে পারবেন, কোনো নিষেধ নেই। জি ধন্যবাদ। জি কি কি জি স্ত্রীর টাকা? আচ্ছা 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 আচ্ছা, উনি বলতেছেন কিস্তির টাকা দিয়ে জাকাত দেয়। জাকাত কেমনে দেয়? আচ্ছা, কিস্তির টাকা জমা 4 লাখ টাকা আছে, সেখান থেকে মা এটা জাকাত দিলে জাকাতের টাকাতে আপনার 1 বছর অতিক্রম করতে হয়। কোরবানির ক্ষেত্রে আপনার কাছে যদি তত পরিমাণ টাকা, 52 তোলা চাঁদির দাম এখন কত, 4 লাখ টাকার কাছাকাছি নাকি না 200 কত, 2 লাখ কত, 2.25 লাখ টাকা বা 2,15,000 টাকা, এখন হিসাব আসতেছে 2,15,000 টাকার মতো পড়ে। মানে 52 তোলা রূপার দাম, চাঁদির দাম 2,15,000 ধরলাম। কারো কাছে যদি ওই দিন 2,15,000 টাকা বা সে পরিমাণ সম্পদ থাকে, তাকে জাকাত, তাকে কি কোরবানি দেওয়াটা তার জিম্মায় আসবে। যার কাছে থাকবে, অনেক সময় দেখা যায় স্ত্রীর কাছে স্বর্ণ আছে ঘরে, তাহলে ওই স্ত্রীকে স্বর্ণ বিক্রি করে হলেও জাকাতকে কোরবানি করতে হবে, নতুবা ওয়াজিব জিম্মায় থেকে যাবে। তার পক্ষে যদি স্বামী দিয়ে দেয় তাও হয়ে যাবে। স্ত্রীর পক্ষে যদি স্বামী দিয়ে দেয়, যেমন নাকি হুজুর পাক ইসলাম আপন স্ত্রীর পক্ষে গরু কোরবানি দিয়েছেন, গরু স্ত্রীর পক্ষ থেকে গরু জবে করেছেন। স্বামী চাইলে স্ত্রীর পক্ষে কোরবানি করতে পারে। জি ধন্যবাদ। না 220 দিনার, 200 দিরহাম, 200 দিনার না, 200 দিরহাম না, দিনার হলো 20 দিনার। দিনার মানে স্বর্ণের মুদ্রা, আর দিরহাম হচ্ছে চাঁদের মুদ্রা। হাদিসে পাকে আছে 200 দিরহাম বা 20 দিনার পরিমাণ সম্পদ থাকলে তাকে কি কোরবানি করতে হবে। এই তৎকালীন 20 দিনার যে দাম, 200 দিরহামের তত দাম ছিল। এখন তো পার্থক্য হয়ে গেছে, এখন স্বর্ণ এবং চাঁদি একই রেট হচ্ছে না। জি ধন্যবাদ। জি জমা করেন, হ্যাঁ জি। না উনি বলতেছেন ওনার ডিবিএস আছে,
লক্ষাধিক হবে। লক্ষাধিক থাকলে তো কোরবানি ওয়াজিব হচ্ছে না। আপনার 2,15,000 টাকা পরিমাণ থাকলে ওয়াজিব হবে, এর আগে না। তাহলে আপনার উপর কোরবানি বর্তমানে ওয়াজিব হচ্ছে না। যতটুকু না মালিকের নাসাব, শরীয়তে বলছে মালিকের নাসাব হলেই কোরবানি। তো মালিকের নাসাব হলে বর্তমানে হিসাবে আসতেছে 2,15,000 টাকা। জি ধরুন, ধন্যবাদ। আর কেউ কার কোনো প্রশ্ন আছে কি? জি বলেন। বলেছিলাম এটা আমরা বলে ফেলছি আজকে জুমাতে। আপনার প্রশ্নের উত্তরটা জুমাতে হয়েছে। তারপরেও আমি আবার বলতেছি, বলেন। উনি বলতেছেন ওনার মা বাবা দুইজন ঘরে আছে, তা আমি ছেলের টাকা আছে, মা বাবার তো টাকা নেই, এনার অবসর। এখন ওনার ইচ্ছা হচ্ছে মা বাবার দুজনের নামে দিতে পারবে না, একজনের নামে দিতে পারবে। তো সে জায়গায় নিজের নাম বাদ দিয়ে মা বাবার নাম ঢুকে দিতে পারবে কিনা, ওনার প্রশ্নটা হচ্ছে সেটা। শরীয়ত বলতেছে যার উপর ওয়াজিব তার নাম দিতে হবে আগে, তারপরে অতিরিক্ত মা বাবার নামে কোরবানি করা তার উপর ওয়াজিব না। ওনাদের সামর্থ্য না থাকলে ওনাদের পক্ষে ফিতরা দিতে হবে, কিন্তু কোরবানি না। ফিতরা কিন্তু মা বাবার নামে দিতে হবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনার নাম এক নম্বরে দিতে হবে, আপনার ওয়াজিবটা আদায় করতে হবে। তারপর আপনার সামর্থ্য থাকলে নফল হিসেবে, অতিরিক্ত হিসেবে আপনি মা বাবার নামটা ঢুকাইতে পারেন। পারলে ভালো, না পারলে কোনো আবশ্যক কিছু না। মা বাবার নাম দিতেই হবে এরকমও কোনো আবশ্যক বিষয় নয়। জি ধন্যবাদ। আর কারো প্রশ্ন? জি বলেন। জি হ্যাঁ হ্যাঁ, উনি সুন্দর প্রশ্ন করেছেন দর্শক মুরব্বী। সেটা হচ্ছে উনি বলছেন ওনার ভাই তিনজন, তিন ভাইয়ের 3 স্ত্রী, মোট 6 জন হয়ে যাচ্ছে। এখন একটা গরু নিলে তো 7 জনের নাম নেওয়া যায়। তো ওখানে এক্ষেত্রে নবীজির নাম দিবে নাকি মা বাবার কোন একজনের নাম দিবে, এটা আপনার এখতিয়ার, ইচ্ছা। কারণ হাদিসে পাকে আছে মা বাবার চেয়েও নবীকে বেশি পছন্দ মহব্বত করতে হবে। তো বুখারী হাদিস, পরিপূর্ণ ইমানদার হইতে হলে মা বাবার চেয়েও নবীর প্রতি মহব্বত বেশি দেখাইতে হবে। মা বাবা দুনিয়াতে নাই, সেক্ষেত্রে আপনি সুন্দর আল্লাহ এবং রসুল খুশি হবেন, মা বাবাও খুশি হবেন আপনি নামটা যদি নবীর নামে দেন। মা বাবা খুশি হবে কবরের থেকে যে আমাদের নাম নিয়ে আমাদের নবীর নাম দিয়েছেন, সেক্ষেত্রে নবীজির নাম দেওয়াটাই উত্তম বেশি হবে। জি ধন্যবাদ। জি বলেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, হাদিসে পাকে নবীজির কথা আছে হিজরতের পরে। আমরা জানি সিদ্দিক আকবরের জন্য উনি বড় পয়সাওয়ালা ছিলেন। উনি প্রশ্ন করছেন হিজরতের পরে সিদ্দিক আকবর কোরবানি করেছেন কিনা। আমরা জানি উনি ইসলাম কবুল করার সময় শিল্পপতি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, বিভিন্ন দেশে দেশে গিয়ে ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু পরবর্তীতে উনি ইসলামের জন্য, নবীর জন্য, ইসলাম প্রচারের জন্য ওনার সম্পত্তি সব কোরবান করে দিয়েছেন। এক পর্যায়ে উনি ফকির হয়ে গেছিলেন। হিজরতের পরে ওনার তেমন সামর্থ্য ছিল না, সেজন্য সিদ্দিক আকবর কোরবানি করেছেন বলে এরকম তথ্য পাওয়া যাচ্ছে না। কেন? উনি সামর্থ্য তখন ছিল না, উনি সবকিছু উজাড় করে দিয়েছিলেন। উনি সম্পত্তি সবকিছু আল্লাহ এবং রাসূলের জন্য আগে থেকে কোরবানি করে দিয়েছে। ওনার সব সম্পত্তি আগে থেকে কোরবানি করে ফেলেছে, সেজন্য ওনার উপর আবশ্যক ছিল না। জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কি? জি বলেন। এটা যদি হয় ওগুলা নিলে 3 জনে নিতে হবে। বাকি অংশ 3 জনে নিলে কার নাম দিতে পারবেন এর আগে, নতুবা 4 জনের নাম দিতে হবে। আর 7 জনের নাম দিতেই হবে এরকম কোনো কথা না। 4 জনের নাম দিয়ে 4 ভাগ করে ফেলতে পারবেন। সেখানে যদি আপনি অতিরিক্ত নাম দিতে চান, ভাগ একটা কিনে নামটা দিতে হবে। যদি শরীকে কোরবানি করেন, একটা গরু নিয়েছেন 4 জনে, আরো 3 ভাগ আছে, 3 ভাগ এগুলো যদি আপনারা ইউজ করতে চান, অবশ্যই কিনেই ইউজ ভাগ একটা। 1 ভাগ কয়েকজন মিলে কিনলে হবে না, 1 ভাগে একজন কিনতে হবে।
রেখে দিলে সমস্যা নেই। হ্যাঁ, এরা যদি বলে চারোটার নাম রসুল পাকের নামে দিয়ে দিলাম, তাহলে এরা চারজন যদি মেনে নেয়, খুব সুন্দর, এখানে আর কোনো কিছু করতে হবে না। এটা সবাই রসুল পাকের পক্ষ থেকে হাদিয়া তোফা তো পাবে। নবীজির নামে আমরা কিছু দিলে নবীজির পক্ষ থেকে অন্তত সুপারিশ তো পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি ধন্যবাদ। জি বলেন মুরব্বী। জি, যৌথ 4-5 জন। সুন্দর প্রশ্ন। অনেক উনি প্রশ্ন করেছেন যৌথ পরিবার, 5 ভাই আছে ধরেন, 3 ভাই কামাই রুজি করে আর 2 ভাই করে না। তো ওই 2 ভাগ থেকে যদি 2 ভাগ যদি বলে ভাই আমি তো তেমন নাই, আমি 5-10 হাজার এমনি শরিক হচ্ছি, হবে না। শরিক হইতে হলে 1 ভাগ নিতে হবে। আপনি চাইলে ওনাদের ভাগে, ওই ভাইদের ভাগে সবাই ভাই মিলে ওনাদের পক্ষে নাম দিতে পারে, টাকা বাইরে সবাই মিলে দিবে। চাইলে 3 ভাই মিলে বাকি 2 ভাইয়ের নাম ঢুকে দিতে পারে। এটা এবাদতে মালি, আর্থিক এবাদত। এটা একজন অপরজনের পক্ষে আদায় করতে পারে। সেজন্য 1 ভাই চাইলে আরেক ভাইয়ের পক্ষে টাকা দিয়ে নামটা ঢুকে দিতে পারে। অর্থাৎ 3 ভাই মিলে গরু কিনবে, 5 ভাইয়ের নাম দিবে, সমান বন্টনা করা যাবে, কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। গরুর ভাড়ার, যেটা আমরা চট্টগ্রাম ভাষা বলি বট, বট এমনি। বটের মধ্যে 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে খাদ্যর বট, আরেকটা হলো মলের বট। একটু খেয়াল করতে হবে, একটা খাদ্যর বট আর একটা খাদ্যের বট, এটা ফ্যাট, বড় পেট। এটা মলের, মলের যেটা বট, এটার নাম আমরা কি বলি? সাত সাত পাল্লা, কারণ এটা 7 পাল্লাস। এটা মাখজারুল খাবাইস, এটা খাওয়া যাবে না। এটা মাকরুহে তাহরিমি, যেখানে মলটাকে সম্পূর্ণ মল, আর যেখানে খাদ্য এখনো খাদ্য আছে, মল হয় নাই, ওগুলা খাওয়া না খাওয়ার মধ্যে রুচির উপর নির্ভর। কারোর খেতে রুচি হলে সেজন্য এমনি গরিব মিসকিনকে দিয়ে ফেললে ভালো, নিজে না খাইয়া অন্যকে দিয়ে ফেললে ভালো হয়। কোনো যেগুলো পেট, যেটা বলি আমরা পেট, যেটা বট, এটা পা নিজেও রাখতে পারে, কাউকে দিতে পারে, নিজেও খাইতে পারে, সমস্যা নেই। আশা করি আমরা আজকের এই পর্ব আমরা এখানেই এটি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আসরটাকে ইবাদত হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলাই করিম, শরীয়তের মাসআলা মাসাইল প্রসঙ্গে আমরা বসছি, আমাদের এগুলার সওয়াব আমাদের নবীজির রওজায়ে পাকে পৌঁছে দাও, আমাদের মুরব্বিদের রওজার আমার কবরে কবরে পৌঁছে দাও। শরীয়তকে যথাযথ পালন করে চলার তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।